দারুণ দেখতে হয়েছে না বিস্কুটগুলো। আর এই বিস্কুটগুলো আপনারা কিন্তু অনেক দিন ধরে স্টোর করেও খেতে পারেন। সন্ধ্যাবেলা মন করলে এরকম কিছু একটা খেতে ইচ্ছে করলে এরকম একটা বিস্কুট খেয়ে কিন্তু আপনারা খেতে পারেন। ভেতরটা কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে দেখুন ভেতরটা, এই দেখুন ভেতরটা দেখুন কীরকম হয়েছে বিস্কুটগুলো দেখতে ভেতরটা। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। যদিও আমাদের পারিপার্শ্বিক যা অবস্থা ভালো থাকার কথা নয়, কিন্তু তথাপি মানুষের কর্মজীবনের ব্যস্ততায় সবাইকে সবার মতো কাজ করে তো চলতেই হবে নির্দিষ্ট গতিতে। আজকে আমি একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি অনেক দিন ধরে কোনো বিস্কুটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আমি একদম খাস্তা মুচমুচে একটা বিস্কুটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এখানে আমি নিয়ে নিয়েছি, এই যে বাটিটা নিয়েছি একটা প্রমাণ সাইজের, মানে যে কোনো একটা মাপের জায়গা রাখবেন। এই বাটিটার এক বাটি নিয়ে নিয়েছি গমের আটা। তো প্রথমে আমি এই এক বাটি গমের আটা দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি ওই বাটিরই এক বাটির থেকে কিছুটা কম সুজি। এতে করে কী হবে, বিস্কুটগুলো খুব মুচমুচে এবং খুব খাস্তা হয়। হাফ বাটি চিনি, হাফ বাটি নারকেল কোড়া। আমরা এখানে টাটকা নারকেল কোড়াটা দিয়েছি। আর যদি আপনাদের হাতের কাছে না থাকে শুকনো নারকেলের গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। তবে এই টাটকা নারকেলের গুঁড়োটাতে কী হয়, বেশি দিন কিন্তু বিস্কুটগুলো রেখে খাওয়া যায় না। শুকনো নারকেলের গুঁড়োটাতে বিস্কুটগুলো কিন্তু অনেক দিন ধরে স্টোর করে রাখা যায়। দিয়ে দিচ্ছি হাফ বাটি নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এই শুকনো উপকরণগুলো আমি আগে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বিস্কুটগুলোকে আরেকটু বেশি স্বাদ টেস্টি করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। আপনাদের কাছে যদি সাদা তেল না থাকে একটু বাদামকে গুঁড়ো করেও দিতে পারেন, বা এটা স্কিপ করে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। দেখুন সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন ওই বাটির হাফ বাটি দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আপনারা সাদা তেলের বদলে ঘিও দিয়ে দিতে পারেন। এবার সব কিছু আমি এই তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মাখাটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি সমস্ত কিছু। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। এই দেখুন খুব ভালো করে ডোটাকে মেখে নিয়েছি। কি সুন্দর ডোটা মাখা হয়ে গেছে। দেখুন ডোটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এরপর এরকম একটা বোর্ড নিয়ে নিয়েছি। এই বোর্ডের ওপরে আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে একটু মেখে নিচ্ছি। এরপর এটাকে আমি বেলে নেব। খুব বেশি পাতলা অথবা খুব বেশি মোটা করব না, মোটামুটি মাঝারি সাইজ মাপের করে আমি এটাকে বেলে নিচ্ছি। এবার দেখুন এইভাবে ঘুরিয়ে 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 আমি বেলে নিচ্ছি।
যেগুলো ধারগুলো ফাটা ফাটা আছে এগুলো হাত দিয়ে আমি একটু প্লেন করে নিচ্ছি। এটা একটু লম্বা করে বেলে নিই। দেখুন আমি কীরকম, মানে খুব মোটা নয় খুব পাতলাও নয়, এইভাবে আমি বেলে নিয়েছি। দেখুন এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির সাহায্যে আমি গোল গোল করে কেটে নেব। হাতটা পিছলে গেছে। দেখুন বাটির মাপ করে কেটে নিয়েছি, এবার এই সাইডের অংশগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন, দেখুন এইভাবে আমি বিস্কুটগুলোকে তৈরি করে নিচ্ছি। এই দেখুন সমস্ত বিস্কুটগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এরপরে আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এরপর আমি যে বিস্কুটগুলো বানিয়ে রেখেছি, এরপর বিস্কুটগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন এখন কিন্তু দেওয়ার পরে এটা এখন উল্টানো চলবে না, এখন একটু শক্ত হয়ে যাক তারপরে কিন্তু উল্টাবো, তা নাহলে ভেঙে যাবে বিস্কুটগুলো। দেখুন কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এরপর আমি হালকা হাতে উল্টে দেবো। এই দেখুন এই সময় আঁচটা কিন্তু খুব কম রাখতে হবে, তা নাহলে কী হবে নিচটা পুড়ে যাবে আর ভেতরটা ভালো করে ভাজা হবে না। এই দেখুন হালকা হাতে আমি এগুলোকে উল্টে নিচ্ছি। আঁচটা কিন্তু একদম খুব কম আছে এগুলোকে ভাজতে হবে, নাহলে ভেতরটা ভালো করে ভাজা হবে না। দেখুন এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখুন বিস্কুটগুলো। খেতে তার থেকে বেশি ভালো লাগবে বিস্কুটগুলো। এবার বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল এক বাটি আটা দিয়ে একটা খাস্তা মুচমুচে বিস্কুটের রেসিপি। আর বিস্কুটগুলো দেখুন দেখতে কত সুন্দর লাগছে, হ্যাঁ দারুণ দেখতে হয়েছে না বিস্কুটগুলো। আর এই বিস্কুটগুলো আপনারা কিন্তু অনেক দিন ধরে স্টোর করেও খেতে পারেন, তবে আমি তো মানে একদম ফ্রেশ নারকেল কোড়া দিয়েছি, এটা ড্রাই নারকেল কোড়া দিলে কিন্তু আরও বেশি দিন সংরক্ষণ করে রাখা যায়। বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন, সন্ধ্যাবেলা মন করলে এরকম কিছু একটা খেতে ইচ্ছে করলে এরকম একটা বিস্কুট খেয়ে কিন্তু আপনারা খেতে পারেন। তো দেখুন বিস্কুটের ভেতরটা এবার ভেঙে আপনাদেরকে দেখাই কীরকম হয়েছে। ভেতরটা কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে দেখুন ভেতরটা। এই দেখুন ভেতরটা দেখুন
কীরকম হয়েছে বিস্কুটগুলো দেখতে ভেতরটা? খাই। বেশ মুচমুচে হয়েছে। আর তিলটা দেওয়ার জন্য বেশ আলাদা একটা গন্ধ হয়েছে, কী সুন্দর, দারুণ সুন্দর লাগছে কিন্তু খেতে। কেমন লাগছে বলো? দারুণ দারুণ। দারুণ সুন্দর খেতে হয়েছে বিস্কুটগুলো। আওয়াজ তো শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা খাস্তা হয়েছে বিস্কুটগুলো। দুর্দান্ত স্বাদের খেতে হয়েছে, সুপার একদম। বিস্কুটগুলোর যা টেস্ট হয়েছে না, তা প্লিজ আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।